ব্যাংকে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে আমাদের কাছে নোটিশ আসতে পারে? নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব ব্যাংকে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে আমাদের কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এর জন্য আমাদের সেফ থাকার জন্য কি কি উপায় আমাদের অবলম্বন করতে হবে, এছাড়াও আমরা এর সাথে সাথে আরও অনেক প্রশ্নের উত্তর দেব যেগুলো নিয়ে মানুষ অযথা ভয় পায়, এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব, যার ফলে এই ভিডিও দেখার পর এই সাবজেক্টের উপর অ্যাটলিস্ট আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে না হয়। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত ডাইরেক্ট আমরা আমাদের প্রশ্নে চলে আসি যে আমরা কত টাকার ফিক্সড ডিপোজিট করতে পারি। সেই ধরনের কিন্তু কোনো নিয়ম নেই যে আমরা কত টাকার ফিক্সড ডিপোজিট করতে পারি। আপনি চাইলে 1 কোটি টাকারও ফিক্সড ডিপোজিট করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস অবশ্যই জেনে রাখতে হবে, ইনকাম ট্যাক্স তার পোর্টালে পরিষ্কারভাবে কিন্তু লিখে দিয়েছে যে 10 লাখ টাকার ওপরে কেউ যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে ফিক্সড ডিপোজিট করে, সেক্ষেত্রে তার রিপোর্টিং সেই ব্যাংকে ইনকাম ট্যাক্সের কাছে করতে হবে। অর্থাৎ আমি দেখা গেল স্টেট ব্যাংকে গিয়ে 10 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করব। এবার ফিক্সড ডিপোজিট 10 লাখ টাকার করার সাথে সাথেই এসবিআই সেটা আরবিআইকে রিপোর্ট করবে, আরবিআই ইনকাম ট্যাক্সকে রিপোর্ট করবে। সুতরাং আমাদের কাছে একটা সম্ভাবনা অবশ্যই বেড়ে যায়, যদি 10 লাখ টাকার কোনো ফিক্সড ডিপোজিট আমি করি, আমার কাছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে কোনো নোটিশ আসলো। এখন সেই নোটিশ আসলে কি সমস্যা হতে পারে না হতে পারে, ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করছি, কিন্তু তার মাঝে আমরা আরও বেশ কিছু জিনিস ক্লিয়ার করে নিই। প্রথমত, অনেকের ধারণা থাকে যে 10 লাখ টাকা যেহেতু থ্রেশহোল্ড রয়েছে, 10 লাখ টাকার ওপরে ফিক্সড ডিপোজিট করলে আমাদের অসুবিধা হতে পারে। তা আমি একটা কাজ করি যে আমি 3 লাখ 3 লাখ 3 লাখ করে 9 লাখ করলাম, আর একটা 2 লাখের করে নিলাম, অথবা আর একটা 1 লাখের করে নিলাম। তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে না? এই ক্ষেত্রেও কিন্তু আপনার টোটাল যে ফিক্সড ডিপোজিট আছে, সেই ফিক্সড ডিপোজিটটাকেই কিন্তু আপনার টোটাল ফিক্সড ডিপোজিট এক্ষেত্রে ক্যালকুলেশন করা হবে। সুতরাং আপনি 4টে কেন 10টা ভাগে ভাগ করলেও কিন্তু সবগুলোকে যোগ করে তারপরে তার ক্যালকুলেশন করা হবে। এখন আরও একটা প্রশ্ন মানুষের মনে আসে, যদি আমি দেখা গেল যে কিছু ফিক্সড ডিপোজিট আমি এসবিআইতে করলাম, কিছু দেখা গেল কানাড়া ব্যাংকে করলাম, কিছু প্রাইভেট ব্যাংকে করলাম, তাহলে কি আমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না? এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, আপনার সমস্ত ব্যাংকে যা ফিক্সড ডিপোজিট রয়েছে সেগুলো এক জায়গায় করার পর তারপরে ক্যালকুলেশন হবে যে আপনার যে ফিক্সড ডিপোজিটের রিপোর্টিং সেটা ইনকাম ট্যাক্সের কাছে করা হবে কি করা হবে না। এবার একটা জিনিস বলে রাখি, আমরা আমাদের লাইফ বাঁচার সময় বহু মানুষ আমরা পাই যাদের কিনা বলতে শুনি যে আমার তো 50 লাখের এফডি রয়েছে, এছাড়া আমার 1 কোটি টাকার এফডি রয়েছে, আমার তো কোনোদিন কোনো ইনকাম ট্যাক্সের নোটিশ আসেনি, অথবা আমি তো কোনোদিন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করিনি, সেক্ষেত্রে আপনার কেন করা প্রয়োজন আছে? এই ধরনের অনেক প্রশ্ন আসে, কিন্তু এর জন্য ভিডিওটি পুরো দেখতে হবে, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত বলে রাখি যে যে ব্যক্তি এই ধরনের জিনিস বলছে তাদের অনেক ভাগ্য ভালো যে তারা সেই সব ব্যক্তির মধ্যে পড়েননি যাদের কিনা ইনকাম ট্যাক্সের নোটিশ এসছে। কেননা সেই ব্যক্তি যদি এত টাকার এফডি করে থাকেন এবং সেটা দেখা গেল কোনো নিয়ম মেনে করেননি, কোনো কিছু না বুঝেই র্যান্ডামলি করে ফেলেছেন, তারপরেও তার কাছে নোটিশ আসেনি, সেটা তার কাছে অবশ্যই ভালো খবর। ভারতবর্ষ প্রায় 150 কোটির দেশ, এবং তার মধ্যে দেখা যাবে কোনো একজন ব্যক্তি এই ধরনের ফিক্সড ডিপোজিট করে ফেলেছে, ব্যাংক অথবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হয়তো ফলো করেনি, কিন্তু আগামী দিনেও যে সেটা ফলো করবে না এমন কোনো কথা নেই। আর আপনি আগের বছর ফিক্সড ডিপোজিট করেছেন আর এই বছরই আপনি ভাবছেন যে আপনার কোনো ধরনের কোনো নোটিশ আসেনি মানে আপনি বেঁচে গেছেন, সেটাও কিন্তু না। ইনকাম ট্যাক্সের কাছে পাওয়ার থাকে যে কোনো ফিক্সড ডিপোজিট বা যে কোনো কাজ হওয়ার পর 8 বছর পর্যন্ত সেই ফাইল কিন্তু ক্লোজ হয় না। সুতরাং আপনি 8 বছরের মধ্যে যে কোনো সময় আপনার ইনকাম ট্যাক্স নোটিশ আপনি পেতে পারেন। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বলেন, তাদের কথা একেবারেই শুনবেন না। আমি আমার কোনো পার্সোনাল প্রফিটের জন্য আমি এখানে বলছি না। আমাদের ন্যাচারালি ইউটিউবে আপনারা অনেকেই কন্ট্যাক্ট করতে চান, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো পর্যন্ত সেগুলো এন্টারটেন করতে পারি না। আগামী দিনে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব, কিন্তু আমাদের পার্সোনাল কোনো লাভ নেই। আপনাদের জন্যই বলছি যে আপনারা কিন্তু এই জিনিসগুলো একেবারেই শুনবেন না। জিনিসটি ভালোভাবে আগে বুঝুন, বুঝে তারপরে আপনার ফিক্সড ডিপোজিট করুন, প্রয়োজন পড়লে কোনো কনসালটেন্টের সহায়তা নিন। এবার আর একটা জিনিস, যে এই যে 10 লাখ টাকা যে হিসাব করবে, সেটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হিসাব করবে, এটা কিন্তু ইনকাম ট্যাক্স যে কোনো ফিনান্সিয়াল ইয়ার ধরেই হিসাব করবে।
আমরা ন্যাচারালি একটা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখে আসি, কিন্তু ইনকাম ট্যাক্সের হিসাব একটু আলাদা। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত তারা তাদের হিসাব করে। যেরকম এখন আমাদের এই ভিডিওটি হয়তো জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারি 2025-এ পাবলিশ হবে। আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এপ্রিল 2024-এ আর শেষ হবে মার্চ 2025-এ। এই সময়ের মধ্যে কেউ যদি 10 লাখের উপরে ফিক্সড ডিপোজিট করে থাকে তাহলেই কিন্তু তাকে নোটিশ পাঠাবে। কিন্তু এই 10 লাখ টাকার মধ্যে একটা জিনিস বাদ রয়েছে, সেটা হলো আমাদের যদি পুরনো কোনো ফিক্সড ডিপোজিট থাকে এবং সেটাকে যদি আমরা কোনো কারণে রিনিউ করি, সেক্ষেত্রে সেই টাকাটাকে কিন্তু আমাদের ফিক্সড ডিপোজিটের যে 10 লাখ তার মধ্যে ধরা হবে না। কেননা সেই টাকাটা আমরা আগে কোনো সময় ফিক্সড ডিপোজিট করেছি এবং সেটা নর্মালি রিনিউ হয়েছে, তার ইনকাম অনেক আগের, ইনকাম ট্যাক্স এটাকে তার মধ্যে আনবে না। আমরা যদি কোনো ফিক্সড ডিপোজিট দেখা গেল যে ম্যাচিওর করে আমার ব্যাংকে নিয়ে চলে আসলাম, ব্যাংকে নিয়ে তারপরে সেটাকে আবার ফিক্সড ডিপোজিট করলাম, সেক্ষেত্রে ব্যাংক অথবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষে ট্র্যাক রাখা সম্ভব হবে না যে এটা ফ্রেশ এফডি হচ্ছে নাকি রিনিউ হচ্ছে। সেক্ষেত্রে সেই টাকাকেও প্রাথমিকভাবে ফ্রেশ এফডি হিসেবে ব্যাংক ধরে নেবে এবং সেইভাবে তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে নোটিফাই করবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে এই যে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাবে সেটা কি খুবই ডেঞ্জারাস হয়ে যায়? অনেক সময় অনেক ব্যক্তি ভয় পেয়ে যায় এই ধরনের ভিডিও দেখে। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনার যদি সমস্ত হিসাব ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো ধরনের কোনো কারণ নেই। কেননা ফিক্সড ডিপোজিট করার ভারতবর্ষের বুকে কোনো লিমিট নেই। কেউ চাইলে 100 কোটি টাকারও ফিক্সড ডিপোজিট করতে পারে। শর্ত একটাই, আপনি যে ফিক্সড ডিপোজিট করেছেন তার হিসাব কি আপনার কাছে আছে, অর্থাৎ আপনি কি তার এগেনস্টে ইনকাম ট্যাক্স জমা করেছেন। যদি আপনি জমা করে থাকেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। ধরে নিলাম যে আপনার এবছরের যে ইনকাম সেটা আপনি 7 লাখ টাকা দেখিয়েছেন এবং আপনি ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন যে 20 লাখ টাকা। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে ভাই, তোমার 7 লাখ টাকা রোজগার আছে, তুমি কি করে 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে? এক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো কারণে হিসাব থাকে যে আমরা আগের এফডি ভাঙিয়ে 10 লাখ টাকা পেয়েছি এবং আমি ইনকাম ট্যাক্স রিটার্নে 7 লাখ টাকা দেখিয়েছি, যে 7 লাখ টাকা দেখিয়েছি তার মধ্যে 3 লাখ টাকা আমার ফ্যামিলি এক্সপেন্সেস, 4 লাখ টাকা আমি ফিক্সড ডিপোজিট করেছি এবং বাকি 6 লাখ টাকা আমার আগের বছরের ইনকাম, তার হিসাবও আমি ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে দিয়েছি, তাহলেই কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। সুতরাং ইনকাম ট্যাক্স নোটিশ পেয়ে গেছি তার মানে বিরাট একটা কোনো খারাপ জিনিস হয়ে গেছে, সেই ধরনের জিনিস কিন্তু ভাববেন না। যদি আপনার কাছে এই ধরনের কোনো নোটিশ আসে তাহলে আপনার যদি হিসাব সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিন্তু আপনার কাছে যদি হিসাব ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ঘাবড়ানোর কারণ রয়েছে। এক্ষেত্রে আপনার যেটা ট্যাক্স পড়বে সেটা তো পড়বেই, ট্যাক্সের বাইরে আপনার যে পেনাল্টি পড়বে সেটাও কিন্তু হিউজ পরিমাণে পড়তে পারে। 50% to 200% আপনার পেনাল্টি হতে পারে। তার সাথে সাথে ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু আলাদাভাবে পড়বে। এরপরেও অনেকের মনে প্রশ্ন থাকবে, আমরা যদি কোনো ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট করে থাকি সেটাও কি ওই 10 লাখের মধ্যে ধরা হবে? অবশ্যই সেই ট্যাক্স সেভিংস এফডিও আপনার ওই 10 লাখের মধ্যে ধরা হবে। আবার অনেকের এটাও প্রশ্ন থাকবে যে আমার বাবা দেখা গেল যে আমাকে 15 লাখ টাকা গিফট করেছে, এই ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সমস্যা থাকতে পারে আমি যদি ফিক্সড ডিপোজিট করে দিই? আপনাকে আপনার বাবা গিফট করেছে, আপনি ফিক্সড ডিপোজিট 15 লাখ টাকার করতেই পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনার বাবার যে ইনকাম ট্যাক্স রিটার্ন আছে সেখানে কি ওই 15 লাখ টাকা দেখানো আছে? যদি দেখানো থাকে তাহলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। এছাড়া এমনও হতে পারে যে আপনার বাবা অথবা আপনি কেউ দেখা গেল কারোরই রিটার্ন নেই, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন না, কিন্তু দেখা গেলো আপনাদের রোজগার 2 লাখ টাকা করে। এবার প্রতি বছর দেখা যায় যে 2 লাখের মধ্যে 60,000 টাকা আপনাদের ফ্যামিলি এক্সপেন্সেস হয়, বাকি 1,40,000 টাকা করে আপনারা প্রতি বছর জমান। এবার 10 বছর পর অথবা 12 বছর পর দেখা গেলো ওটা আস্তে আস্তে জমতে জমতে 15 লাখ 20 লাখ হয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি কোনো সময় ইনকাম ট্যাক্স কোনো কারণবশত আপনাকে নোটিশ পাঠিয়েও দেয়, আপনি যদি আপনার ব্যাংকের যে পাসবুক এবং আপনার যে ফিক্সড ডিপোজিটের সমস্ত ইনফরমেশন সেগুলো নিয়ে ইনকাম ট্যাক্সের কাছে যান এবং তাদেরকে দেখান, তাহলে কিন্তু ইজিলি পুরো কেসটাই ক্লিয়ার হয়ে যাবে। কোনো ধরনের ঘাবড়ানোর কোনো কিছু নেই। এমন কোনো ফাঁদে পড়বেন না যেখানে আপনি ভয় পেয়ে যান এবং ভয় পাওয়ার জন্য আপনার প্রচুর টাকার ক্ষতি হতে পারে। এরপরে চলে আসি একটা ফাইনাল জিনিসে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ফিক্সড ডিপোজিটের উপর যে ট্যাক্স কাটে ব্যাংক, অর্থাৎ টিডিএস কাটে, সেটা কত পরিমাণে কাটে এবং কখন কাটে।
প্রথমত হলো, যে কোনো ইন্ডিভিজুয়াল সে যদি কোনো ফিক্সড ডিপোজিট করে থাকে এবং ফিক্সড ডিপোজিট করার জন্য দেখা গেল বছরে তার টোটাল 40,000 টাকার ওপরে তার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে সেই এফডি থেকে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংক তার উপর টিডিএস কাটবে। অর্থাৎ ধরে নিলাম এসবিআইতে আপনি অনেকগুলো ফিক্সড ডিপোজিট করেছেন, সেখান থেকে আপনার যে টোটাল ইন্টারেস্ট সেটা 40,000 পেরিয়ে গেছে, সেক্ষেত্রে এসবিআই কিন্তু আপনার উপর টিডিএস কাটবে। কিন্তু কোনো কারণবশত এসবিআইতে দেখা গেল যে আপনার 30,000 টাকা ইন্টারেস্ট পেরিয়েছে আর কানাড়া ব্যাংকে আবার 30,000 টাকা পেরিয়েছে, দুটো মিলিয়ে 60,000 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাংকই বুঝতে পারবে না যে আপনার টোটাল ইন্টারেস্টের পরিমাণ কত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিডিএস কাটা হবে না। এখন আপনি এই টিডিএস এর পরিমাণ কিভাবে বাঁচাতে পারেন সেটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, আপনি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, এছাড়া আই বাটনেও আমি দিয়ে দেবো। এছাড়াও টিডিএস থেকে বাঁচতে গেলে আপনি ব্যাংকের কাছে 15G অথবা 15H জমা করেও আপনার টিডিএস কাটা ব্যাংকে বলে বন্ধ করাতে পারেন, যদি আপনার ইনকাম বেসিক ট্যাক্সেবল লিমিটের থেকে কম হয়। এবং সেই 15G অথবা 15Hও কিভাবে জমা করবেন, কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটাও কিন্তু আপনি এই এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। সুজয় বৈদ্য সাইনিং অফ।